4 1 2 3 4 একের জন্য তোকে হারাতে পারলাম না। এই শোন, বলছি আমি একটু শপিংয়ে বেরোচ্ছি, হ্যাঁ, আর আমি ঘরেতে তোর জন্য একটু টাকা রেখে এসেছি, বিকালবেলা বেরিয়ে পাশের দোকান থেকে কিছু খেয়ে নিস, বুঝলি তো? আমি রাত্রিবেলা এসে রান্না বান্না করবো, হ্যাঁ, আবার যেন 2 ভাই মিলে একসাথে বেরিয়ে যাস না, একজন ঘরে থাকবি আর একজন গিয়ে খাবার আনবি, হ্যাঁ? আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমরা কিছু না কিছু একটা খেয়ে নেবো। আসলাম। তুই দে। মামি যাওয়ার পরেই বিজয়ের মনে হয় কোথাও না গিয়ে সে অনলাইনে খাবার খেয়ে নেবে, কিন্তু দীপ তাকে বলে পাড়ায় একটা বেশ সুন্দর চিকেন রোল পাওয়া যায়, সে তাকে ওটাই খাওয়াবে। এই বলে দীপ আনতে চলে গেল তার পছন্দের চিকেন রোল। তবে সে জানতো না এই রোলই হয়ে উঠবে তার জীবনের বড় কাল। কাকু 4টে চিকেন রোল হবে। রোল কিনে সে রওনা দিল আবার বাড়ির পথে। দূর, এত দূর রাস্তা আবার একা একা হেঁটে যেতে হবে, তার থেকে ভালো একটা রোল খেতে খেতে যাই, টাইম পাসও হয়ে যাবে আর শর্টকাট রাস্তাটা ধরবো, তাড়াতাড়ি পৌঁছেও যাবো। এ ভাই, এই রাস্তাটা দিয়ে যাস না, এটা খারাপ রাস্তা, তার উপর তুই আবার খাবার খেতে খেতে যাচ্ছিস। আরে কাকু, আমার বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে, তো আমি এদিক থেকে যাবো না তো কোন দিক থেকে যাবো? আপনি নিজের কাজ করুন না, আমাকে যেতে দিন না। ভাই যাস না, রাস্তাটা কিন্তু ভালো না, তোর ভালোর জন্য বলছি। কি ভাই? আরে রোল খাবো আমি, রোলে খাবো, আর রোলের নেশায় আমি মরে যাবো। কতদিন পর আমার ফেভারিট খাবার চিকেন রোলের গন্ধ পাচ্ছি, কিন্তু এখান দিয়ে তো কেউ যায় না। এ ভাই, হ্যাঁ ভাই, কি সুন্দর গন্ধ পাচ্ছি রে। এই ছেলে, আমাদেরকে রোলটা দিয়ে যা। ওই তোরা কে রে? তোদেরকে আমি রোল কেন দেবো? সামনে দোকান আছে, কিনে খেয়ে না তোরা। ভিখারি কথা করা একটা, অযুক্ত। আরে রোলে খাবো আমি, রোলে খাবো, আর আমি মরে যাবো, আর রোলে খাবো আমি। ওই রোল নিয়ে চলে এসছি, খাবি তো? আরে ভাই, রোল এসে গেছে, খুব জোর খিদে পেয়েছিল। কি রে ভাই, তোর সাথে তোর বন্ধুরাও এসছে বাড়িতে নাকি? কই না তো। এই তোমরা কে? তোমরা এই বাড়িতে কোথা থেকে আসলে? তোর বন্ধু না? এই ভূত মুখ আমার বন্ধু হবে। ভালোই ভালোই চাইলাম, এতক্ষণ শুনলি না তো? এতক্ষণ শুধু রোল চেয়েছিলাম, এবার তোদেরকে চাই। কি দেখছি আমি? ভূত আবার চিকেন রোল খাবে বলছে। কিছু কর, হনুমান চল্লিশা, হনুমান চল্লিশা। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিল। এইসব বিড়বিড় করে কোনো লাভ নেই, এইসব মন্ত্র আমাদের উপর খাটে না। কি দেখলাম? ভূতগুলো কোথায় গেল? এদি, আমি কিন্তু ভাই বাবা মার একমাত্র ছেলে, আমি ভাই মরতে চাই না ভাই। হ্যাঁ, আমি যেন মরতে চাই, আমি বাবা মার একমাত্র সন্তান। আমি তো বুঝতে পারছি না ভূতগুলো আমার পিছনে কেন নিল। তুই সত্যি করে বলতো, তুই কি কি করেছিলিস যে ভূতগুলো তোর পেছনে নিল? এই দেখ, আমি তাড়াতাড়ি আসবো বলে একটা অন্ধকার শর্টকাট রাস্তা নিলাম, রোল খেতে খেতে আসছি না, তারপর দুটো লোক হঠাৎ করে দেখি আমাকে রোল চাইছে, আমি কিন্তু দিইনি। এই ঘর থেকে কেমন একটা বাজে গন্ধ আসছে না? নিশ্চয়ই তোদের ওই দুটোর গা থেকে আসছে। এই যা, গিয়ে এক্ষুনি স্নান করে আয়। আমার মনে হয় এইগুলো ওই ভূতগুলোরই গন্ধ। আমি শুনেছি যেখানে খারাপ গন্ধ বেরোয় সেখানে ভূত থাকে। ভাই আমাকে মনে হচ্ছে মামিকে বলে দেওয়া উচিত। ভাই মাকে বলিস না, আমার শুনতে পেলাম আমাকে রাম তোলাই দেবে। মাকে বলবো না, মাকে বলবো না। মা, মনে হয় সামনে একটা বিড়াল মরেছে, ওটারই গন্ধ যাচ্ছে, বুঝলো তো? সত্যি কি পচা গন্ধ। ভাই, if there is a ghost in this house, we need a better plan.
আরে ভাই তুই ভয়ের মধ্যে ইংলিশ ছাড়ছিস কি করে? তুই তো আগে ইংলিশও বলতে পারতিস না, কোথা থেকে শিখছিস ভাই ইংলিশগুলো? আরে সেরকম কোনো ব্যাপার না, এখন এই দেখ এই ডুওলিঙ্গো অ্যাপটা ব্যবহার করছি, এখানে বাংলা থেকে ইংলিশ খুব সহজে শেখা যায় আর একদম ফ্রি, পড়াশোনার মতো লাগে না, পুরো গেমের মতো। এই দেখ এখানে শুধু ইংলিশ না, জাপানিজ, কোরিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ সব আরও 40টির বেশি ভাষা তুই এখানে শিখতে পারবি। তাই তো ভাবি, তুই আজকাল তো ইংলিশ ঝাড়ছিস কিভাবে? ও হ্যাঁ, তোমরা যদি ডুওলিঙ্গো ব্যবহার করতে চাও আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আর পিন কমেন্টে দেওয়া আছে, ঠিক আছে? গিয়ে তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলো। ওই এবার ঘুমিয়ে পড়ি, বুঝলি তো? চল চল। চো বাবা। কি বলতো? জাগিয়ে দেখে আরে খুলছি দাঁড়াও। কে বলতো ভাই? কেউ তো নেই এখানে। বিজয় বিজয়, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, মানে কিছু একটা আছে, মানে মানে কেউ এখানে আছে, বুঝলি তো? আমার মনে হচ্ছে ওই ভূতগুলো আবার ফিরে এসেছে। তুই থাম, রাতের বেলা এইসব কথা বলতে নেই, আমরা মনে হয় তখন ভুলভাল দেখেছিলাম। তুই এদিকে আয়, শুয়ে পড়। বাংলা ভাষা বুঝিস না, তোকে যখন বাইরে ডাকলাম ভেতরে ঢুকলি কেন? দূর বাবা, কি একটা বাড়িতে এসে পড়লাম রে বাবা, এর বাড়িতে কোনো খাবার দাবার নেই। ওখানে আবার দেখলাম কি একটু খিচুড়ির মতো রাখা আছে। কতদিন মাছ মাংস খাইনি, ভাবলাম একটু মাছ মাংস খাবো। ছোটটাকে বললাম একটু চিকেন রোল নিয়ে আয়, তাও আনলো না। বাবা আসলে আজকে শনিবার তো, আমাদের বাড়িতে শনিবারে সব কিছু নিরামিষ রান্না হয়, সেই জন্যই তো বাইরে থেকে চিকেন রোল কিনতে গেছিলাম। তোমরা কারা? আমাদের পেছনে কেন পড়ে আছো? দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা কি ক্ষতি করি তোমাদের? শুধু আমাদেরকে বিরক্ত করছো তোমরা। শোন, তোর বাড়ির লোককে বলবি আমাদের জন্য 10 কিলো চালের ভাত, 10 কিলো চিকেন, 10 কিলো মটন আর 10 কিলো সবজির তরকারি করে আনতে। কি 10 কেজি চালের ভাত? এত কিছু তোমরা কি করবে? আমি তো জানতাম ভূতেরা কিছু খায় না। কি রে? কি আমাদের কথা না শুনলে তোকে এভাবেই প্রাণে রে 10 কেজি চাল, মাংস, মাটন, কি করে আনবো? মাকে বলবো? না, মাকে কিছু বলা যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে কালকের মধ্যে। কি সমস্যায় বললাম রে? বলছি মা, শোনো না, আজকে না আমার খুব খিদে পেয়েছে, তাই তুমি আমার জন্য 10 কেজি চালের ভাত রান্না করো, 10 কেজি চিকেন আর 10 কেজি মাটন রান্না করো, খুব খিদে পেয়েছে। এই বাবু, তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? 10 কেজি চালের ভাত কতজনে খেতে পারে তোর কোনো আইডিয়া আছে? 10 কেজি চিকেন, 10 কেজি মাটন, এসব নিয়ে তুই কি করবি? এতগুলো খাবার আমাদের 2 মাস চলে যাবে, আর আমি এত কিছু রান্না করতে পারবো না। আরে মা, তুমি বোঝার চেষ্টা করো, আমার খুব দরকার, তুমি যাই হোক করে রান্নাটা করো। আমি তো বললাম আমার খুব খিদে পেয়েছে, তোমার ছেলে একদিন রয়েছে এটুকু করতে পারবে না বলো? তুই কি মানুষ থেকে রাক্ষস হয়ে গেলি নাকি? এতগুলো খাবার খাবি কি করে একসাথে? তুই বাদ দে তোর কথা, তোর ভাইয়ের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। বলছি বিজয়ের কিছু হয়েছে নাকি রে? সকাল থেকে তোকে ঘর থেকে একবার বেরোতে দেখলাম না। যা, ওকে ঘুম থেকে ডাক এবার।
বিজয়ের তো জ্বর এসেছে মা, আমি একটু আগেই ওকে জ্বরের ওষুধ দিয়ে আসলাম। সে কি রে, ছেলেটা কয়েকদিনের জন্য আমাদের ঘরে ঘুরতে এলো, আবার জ্বর হয়ে গেল ওর? ঠিক আছে দাঁড়া, আমি দেখছি। আমি কখনোই ভাবতে পারিনি আমার একটা ভুল এত বড় বিপদ ডেকে নিয়ে আসবে। মা বিজয়ের মাথা ছোঁয়া মাত্রই বুঝে গেছিল যে বিজয়ের খুব খারাপভাবে জ্বর এসেছে, কিন্তু তার আসল কারণ তো মা জানতো না, যা ছিল এই কবরস্থানের ভূতেদের অভিশাপ। ঘন্টার পর ঘন্টা মা বিজয়ের খেয়াল রাখতে থাকে এবং তার জ্বর আস্তে আস্তে আরো বাড়তে থাকে। হ্যাঁ গো, আর বলো না দিদি, ছেলেটা দুদিনের জন্য ঘুরতে এসে আবার জ্বর বাঁধিয়ে বসেছে। দীপ, দীপ শোন, তুই আমাকে বাঁচা, যেই করে হোক তুই আমাকে বাঁচা। আমার খুব কষ্ট হচ্ছে, তুই মামিকে সত্যি কথাটা বলে দে, মামি হয়তো কিছু উপায় বার করবে, বুঝলি? না না ভাই, মাকে কোনো রকম আপনার সত্যি কথা বলা যাবে না, তাহলে কেস হয়ে যাবো। তুই চিন্তা করিস না, আমি দেখছি, আমি দেখছি সব কিছু ঠিক করে দেবার, তুই চিন্তা করিস না। মা শোনো না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দাও। আরে আমি রান্নাটা বসিয়েছি, এখনো হয়নি, তো 20 মিনিট মতো অপেক্ষা কর, হয়ে গেলে আমি তোকে দিচ্ছি। আরে না মা, 20 মিনিট অপেক্ষা করতে পারবো না, তুমি আমাকে এক্ষুনি দাও। কি বলতো? ঠিক আছে দিচ্ছি, তুই যা। তোমরা কে কোথায় আছো? তোমাদের জন্য খাবার এনেছি, এই খাবারটা নিয়ে নাও, আর আর আমাদেরকে ছেড়ে দাও। আমি যে পরিমাণ খাবার আনতে বলেছিলাম তুই তার কিছুই আনিসনি। তুই কি আমাদের সাথে মজা করছিস? দেখো, আমার পক্ষে না ওই 10 কেজি ভাত, মাংস, মাটন আনা পসিবল না। আমি আমার থেকে তোমাদেরকে খাবার এনে দিচ্ছি, প্লিজ তোমরা খেয়ে নাও আর আমাদেরকে ছেড়ে দাও। প্লিজ 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 আমাদেরকে ছেড়ে দাও, প্লিজ মাফ করে দাও। রাম 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 রাম। এ ভাই, এসব কি বলছিস তুই? আর তুই এভাবে পড়ে গেলি কি করে এখানে? আর বলিস না দিদি, কাল রাত্রিবেলা রোল কিনতে গেছিলাম একটা জায়গায়, আর তারপর থেকে ভূতের উপদ্রব শুরু হয়ে গেছে আমাদের উপর। ভূতের উপদ্রব? এসব কি বলছিস তুই? আরে হ্যাঁ রে, বিশ্বাস কর, কাল রাতে 2টো ভূতের মধ্যে একটা ভূত বিজয়কে ধরে নিয়েছিল, তাই তো বিজয় এত জ্বর। ওকে ওষুধ দেওয়ার যাই দেখ, কিছুতে ঠিক হবে না, ওকে আমাদেরকে অন্য কোথাও একটা নিয়ে যেতে হবে। দিদি কি করি বলতো? শোন, এসব ভূত ফুত বলে না কিচ্ছু হয় না। তুই মনে হয় একটু বেশি হরর মুভি দেখে ফেলেছিস। নিচে চল, এবার মাকে গিয়ে বলবো তোর ফোন আর ল্যাপটপটা তোর থেকে কেড়ে নিতে। এই, কে আপনি? আর আমাদের বাড়ির মধ্যে এলেন কিভাবে? এই দি, তুই কাকে এনেছিস আমাদের বাড়িতে? দিদি, এটাই তো ওই ভূতগুলো, তোকে বলছিলাম না। আরে চুপ চুপ কর, মা শুনে ফেলবে দিদি। আমার না বিজয়ের জন্য খুব ভয় লাগছে, ওই ভূতগুলো বিজয়কে কিছু না করে ফেলে। কিন্তু এই ভূতগুলো আমাদের বাড়িতে এলো কি করে? আমাদের বাড়িতে তো আগে কোনোদিন ভূতের উপদ্রব হয়নি। আর তাছাড়া মা তো রোজ পুজো দেয়, ধূপ ধুনো দেয়, তাহলে এখানে ভূত থাকবে কি করে? আরে এসব পুজোতে কিছু হবে না, আমি ভূতগুলোর সামনে কালকে হনুমান চালিশা পড়ছিলাম, ওদের কিচ্ছু হয়নি। আচ্ছা, একটু আগে না আজান দিচ্ছিল, আর সেই সময় ভূতগুলো পালালো। তার মানে ভূতগুলো মুসলিম ভূত, তাই জন্যই তো আমাদের মন্ত্র কিছু কাজে আসছে না। তাহলে এখন আমাদের কি করা উচিত দিদি? দেখ, এইগুলো কিন্তু মাকে জানানো যাবে না, যাই হোক করে ভূতগুলোকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করতেই হবে। কি রে, কি ব্যাপার? কাকে তাড়ানোর কথা বলছিস তোরা? ইয়ে না, মানে কাউকে না মা, কাউকে না। আমার মাথাটা না ভীষণ ব্যথা করছে বুঝলি, আর শরীরটাও কেমন যেন লাগছে। আর হ্যাঁ, তোদের বাবা ফোন করেছিল, অফিস যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়ি ফিরে আসছে বললো। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমরা আসছি এক্ষুনি। তাড়াতাড়ি আয় একটু। দাঁড়া, আমার না একটা মুসলিম বন্ধু আছে, আমার মনে হয় ও আমাদের একটু হেল্প করতে পারবে। ও দিনে 5 বার নামাজ পড়ে। ও যদি আমাদের বাড়িতে আসে, ওকে দেখে হয়তো ভূতগুলো একটু ভয় পেতে পারে।
আমি বরং ওকেই আমাদের বাড়িতে ডাকি। তোদের ঘর থেকে কেমন একটা বাজে গন্ধ বেরাচ্ছে, মনে হচ্ছে কিছু পচে গেছে। দেখ, তোকে তো সবই বললাম, যদি তুই কিছু করতে পারিস তাহলে আমাদের খুব উপকার হবে, কারণ আমরা এই সমস্ত ভূতের ব্যাপারে কিছুই জানি না। চল। আচ্ছা দাঁড়া, তুই চিন্তা করিস না, আমি আয়াতুল কুরসি পড়ছি, দেখি কার এত বড় সাহস যে এই পবিত্র রমজান মাসে তোদের ক্ষতি করতে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, আমার মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি। মানে কি হয়েছিল নাকি? বিজয়, চল বাবা, তোর জ্বরটা তো কিছুতেই সারছে না, তোকে একটু হসপিটাল থেকে দেখিয়ে আনি, চল। আমার কিছু হয়নি, দেখো আমি পুরো সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে তুই জ্বরের করে উঠতে পারছিলি না, এখন আবার কি হলো তোর হঠাৎ করে? আমার কিছু হয়নি মামি, দেখো আমি সুস্থ হয়ে গেছি। ও ঠিক আছে। তুই না থাকলে যে কি হতো। আরে তুই চিন্তা করছিস কেন? আমি এমন মন্ত্র করে দিয়েছি ওকে আর কেউ কোনোদিনও ছুঁতে পারবে না। যাক, সব ভালো ভালো ঠিক হয়ে গেছে, নাহলে কোন পর্যায়ে যে যেত আমি নিজেও জানি না। আমি কোথায় আছি? আমি তো রুমের মধ্যে ঘুমাচ্ছিলাম। তোকে দিয়ে সমস্ত কিছু শুরু হয়েছিল, তোকে দিয়েই সমস্ত কিছু শেষ হবে। তোকেও আমাদের মতো হতে হবে। আয় আয়, আমাদের কাছে চলে আয়, এবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার বাঁচাও, আমি মরতে চাই না।